জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জের ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি। লক্ষ্মীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদান। ডিএসির অভিযানে ৫,২৬০টি ভাঙ গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দেয়। এবারে থাকছে পুরো বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রবিবার ৩রা মে ভোর ৪টার দিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম থেকে এই মাদক উদ্ধার করে। মনোহরপুর বিওপির আওতাধীন রামনাথপুর গ্রাম বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরা কারবারি মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা তল্লাশি করে ২৭ বোতল মদ পাওয়া যায়। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪১,০০০ টাকা। উদ্ধারকৃত মাদক শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি জানান, সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি তৎপর রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান রোধে নদীপথ ও স্থলপথে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। লক্ষ্মীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুহেল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পার্বতীনগর ইউনিয়নের সভাপতি মিজান মোল্লার উদ্যোগে ৫৫ জন সিএনজি চালক ও দুপুরের খাবার আয়োজন করা হয়েছে। শ্রমিকদের জন্য আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১ মে সকাল ৯:৩০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পার্বতীনগর ইউনিয়ন শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। লক্ষ্মীপুর দক্ষিণ স্টেশন থেকে উত্তর স্টেশন পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে থানা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে অংশ নেন শ্রমিক নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমির হোসেন, পার্বতীনগর ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজান মোল্লার, সাধারণ সম্পাদক খুরশেদ আলম, অর্থ বিষয়ক সম্পাদক জাবেদ হোসেন ফরিদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আলম, সাহিত্য সম্পাদক মহসিন। এছাড়াও লক্ষ্মীপুর থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কোনো শ্রমিক মারা গেলে তার জানাজার সম্পূর্ণ খরচ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের। কোনো শ্রমিকের শিশু সন্তান দুনিয়াতে আসলে পুরস্কার রয়েছে ওই পরিবারের জন্য। মে দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। বিশ্বব্যাপী শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি ও মর্যাদার জন্য লড়াই করে যাচ্ছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ সময়ের দাবি। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের রোগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদান। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের জন্য চার্জার লাইট এবং আইপিএস প্রদান করেছে ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন। রবিবার ৩রা মে দুপুরে জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এসব সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এ সময় চলাচলে অক্ষমদের জন্য হুইল চেয়ারও প্রদান করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, হাসপাতালে আসা রোগীদের তীব্র গরম ও লোডশেডিংয়ের কবলে পড়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আলোর অভাবে রাতের স্বাভাবিক কার্যক্রম পরিচালনাও অনেক সময় দুরূহ হয়ে পড়ে। এছাড়াও হুইল চেয়ারের অভাবে বয়স্ক, প্রসূতি ও দুর্ঘটনার কবলে পড়া রোগীদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে। আর তাই অবর্ণনীয় দুর্ভোগে পড়া এইসব রোগীদের কষ্ট লাঘবে স্বপ্নের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংক্ষিপ্ত আলোচনায় এই সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাক্তার একেএম শাহাবুদ্দিন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান, আরএমও ডাক্তার আব্দুস সামাদ, সংগঠনের কমিউনিকেশন এক্সিকিউটিভ শাহিনুর রহমান হিমেল, ইভেন্ট কোঅর্ডিনেটর ডাক্তার মুশফিকুর রহমান তামিম, সংগঠনের ভলান্টিয়ার আসিফা রেজা সহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ সময় একটি আইপিএস, 4টি হুইল চেয়ার ও 10টি চার্জার লাইট
ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাঙ গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভাঙ গাছ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রবিবার ৩রা মে দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের পৌর এলাকার কাঁঠালবাগিচা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের তত্ত্বাবধানে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাবের নেতৃত্বে মাদক বিরোধী টাস্ক ফোর্স এ অভিযান চালায়। অভিযানে প্রায় ৪ থেকে ৫ ফুট উচ্চতার মোট ৫,২৬০টি ভাঙ গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলো পরবর্তীতে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ডিএনসির পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযানে উপপরিদর্শক আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা